আলুর দম রান্না করার জন্য প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি রান্নার তেল, সেই সাথে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা। এগুলোকে একটু হালকা নেড়েচেড়ে ভেজে নিব। তারপরে এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে খুব সুন্দর করে লালচে করে ভেজে নিব। পেঁয়াজটা যখন আমার লালচে করে ভাজা হয়ে এসেছে, সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা খুব সামান্য করে। আদা রসুন বাটা খুব সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে, সেই পর্যায়ে এখানে খুব সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব, যাতে করে গুঁড়া মশলা দেওয়ার পরে এই মশলাগুলো পুড়ে না যায়। এই যে দেখুন, খুব সামান্য পানি দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ি, সেই সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি, দিচ্ছি ভাজা জিরা গুঁড়ি, দিচ্ছি ভাজা ধনে গুঁড়ি। সবগুলো দেওয়া হয়ে গেলে এরপরে এখানে স্বাদমতো লবণও দিয়ে দিয়েছি। সবগুলো এবার নেড়েচেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। আর সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের পাকা টমেটো টুকরো টুকরো করে কেটে দিচ্ছি। তবে আপনারা চাইলে এটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করেও নিতে পারেন। এবার এই সব কিছু মিক্সড করে খুব সামান্য পানি অ্যাড করে দিলাম। আর এগুলো আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা সফট হয়ে গলে আসছে। দেখুন, খুব সুন্দর করে আমি নেড়েচেড়ে নিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মশলাগুলো কষিয়ে নিব। মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, দেখবেন খুব সুন্দর ঘ্রাণ চলে আসবে, তেলটাও উপরে আলাদা হয়ে আসবে আর টমেটোটাও সফট হয়ে এসেছে। এই যে দেখুন, এই পর্যায়ে এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে যতগুলো আলু নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ আলু আমি এভাবে হাত দিয়ে গুঁড়ো করে দিচ্ছি। আর সবগুলো কিন্তু গোটাটাই দিয়ে দিচ্ছি। যেগুলো বড় সেগুলো মাঝখান থেকে কেটে দিয়েছি আর ছোট সাইজেরগুলো আমি গোটাটাই রেখেছি। এবার এই মশলার সাথে আলুটাকে আমি 5-7 মিনিট চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নিব। খুব সুন্দর করে কষিয়ে নিবেন, যাতে করে মশলা আর আলু খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। খুব ভালো করে এগুলো যখন কষানো হয়ে যাবে, তখন এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি আর একটা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এরপর যখন বলক এসেছে, তখন চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে আমি 5-7 মিনিট জাল করে নিব। যেহেতু আলুগুলো আগে থেকেই সেদ্ধ করা আছে, তাই সেদ্ধ করার কোনো ঝামেলাই নেই। যখন একটু ঘন হয়ে এসেছে ঝোলটা, এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ি, খুব সামান্য চিনি, সেই সাথে দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ি আর ভাজা জিরা গুঁড়ি। এরপর এখানে দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ। এবার এই সব কিছু দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা সম্পূর্ণ হাইয়ে দিয়ে দিব। আর এখানে আমি 2-3 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। আমার এখানে কিন্তু রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। দেখুন, এই মুহূর্তেই কতটা লোভনীয় লাগছে দেখতে। এটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে লুচির সাথে খেতে। রেসিপি যদি ট্রাই করে থাকেন, তাহলে কমেন্টস বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না। এই তো হয়ে গেছে। এখন একটু ঠান্ডা হওয়ার পরে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আরও কতটা ঘন হয়েছে, আবার কতটা ইয়ামি লাগছে। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।